দেখুন, রাজ্য জুড়ে প্রাথমিকভাবে আমি যেটা লক্ষ্য করেছিলাম, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একটা এসআইআর সম্পর্কে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করেছে। এখন ঘটনাচক্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে বিরোধিতা করে রাস্তায় নেমেছেন, আবার এসআইআর ফর্ম গ্রহণ করে ফিল আপ করেছে, মন্ত্রীরাও তার ছবি পোস্ট করেছে। এটা ছিল দ্বিচারিতার প্রথম পর্ব। দ্বিচারিতার দ্বিতীয় পর্বটা হচ্ছে নাগরিকত্বে সিএতে আবেদন করা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা। বারংবার করে আমি কথা বলেছি যে মানুষটা আমাদের সীমান্তের ওপার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে, শুধু ধর্মীয় কারণে তাদেরকে এপাশে আসতে হয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তারা দায়বদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই সিএএ এটা অ্যাক্টে পরিণত হয়েছে, অ্যাক্ট, আইন। সেই আইনে যারা যারা ভারতীয় সংবিধান অনুযায়ী যে কারণে আমাদের দেশের নাগরিক হওয়া যায় তার মধ্যে একটা সিএ। এই সিএতে বিশেষ প্রাবধান রাখা হয়েছে যাতে যারা এখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে জমি বাড়ি সমস্ত ভিটে মাটি ছেড়ে এসে যারা এখানে ভারতবর্ষে মাথা গুঁজেছে ধর্মীয় কারণে, তাদের সমস্ত অধিকার রক্ষা করেই এই নাগরিকত্বের আবেদন তারা করতে পারে। আমার বিধানসভার মধ্যেও বেশ কিছু মানুষ তারা আমার কাছে অনুরোধ করেছিল যে আপনারা সিএ ক্যাম্প যদি করেন তাহলে আমাদের সুবিধা। তো আজকে আমি বিধায়ক কার্যালয়ে এটা করেছি। আমাদের ইচ্ছে আছে আগামীতে প্রত্যেকটি মণ্ডলে একটি করে আমরা ক্যাম্প করব এবং মানুষের কাছে আবেদন করব। কোনো ধরনের আতঙ্কিত হবেন না। ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা তারা ভারতবর্ষের নাগরিক হবার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা দরকার তা দেশের সরকার করবে। আমি অনুরোধ করব, যেহেতু আজকে শুরু হলো, অনেকে ফোন করেছিলেন, এখন থেকে এই ক্যাম্প আমার এখানে প্রতিদিন চলবে। এখানে আসুন এবং আসার পরে সিএ ক্যাম্পে নাগরিকত্বের আবেদন করুন। যা যা সহযোগিতার দরকার সেই সহযোগিতা আমরা এই বিধায়ক অফিস থেকে এবং পরবর্তীকালে আমার আরও 4টে ক্যাম্প করার ইচ্ছে আছে, সেখান থেকে আমরা করব। অনলাইনে হবে নাকি অফলাইনে? এটা পুরোটাই অনলাইনে। সিএতে করতে হলে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সেখানে 3টে এফিডেভিট করবার বিষয় আছে, একটা রেজিস্ট্রেশন ফিস নিতে হয় ইত্যাদি। যেরকম একটা ল্যাপটপ দরকার, একটা ইন্টারনেট কানেকশন দরকার, একজন উকিল দরকার যে এফিডেভিট করবে, একটা রেজিস্ট্রেশন ফিস দরকার, সারাদিন ধরে যারা কাজ করবে, এই সব ধরনের সহযোগিতা আমরা যতটা সম্ভব করার, এবং এর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও করছে, আমার সাথে পৌলমী আছে, ওরাও একইভাবে চালাচ্ছে। তো এরকম আরও স্বেচ্ছাসেবী সংস্থারা যদি এগিয়ে আসে তাহলে মনে হয় সবার উপকার হবে। আমি বলবো এসআইআর এবং সিএএ নিয়ে কোনো রাজনীতি নয়। এসআইআর সিএএ নিয়ে আমার নির্বাচন কমিশন এবং দেশের সরকার যারা সিএএ আইনে পরিণত করেছেন, ভারতবর্ষে বাংলাদেশ থেকে উৎপাটিত হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব সংবিধান মতে যাতে তারা পান, সেটা সবাই মিলে আমরা আসুন সুনিশ্চিত করি। কারণ আমরা যারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। ঘোষ, গুহ, মিত্র, চ্যাটার্জি, মুখার্জি, বর্মন, মণ্ডল, যারা ওই বাংলাদেশের ওপারের সমস্ত ধন সম্পত্তি, সমস্ত কিছু জমি জায়গা ছেড়ে একেবারে এক কাপড়ে যাদেরকে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছে এই সময়কালে, তাদের পাশে থাকার দায়বদ্ধতা ভারত সরকারের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়। সেই কাজটা আমরা সুচারুভাবে করবার জন্য সবার সহযোগিতা চাইছি। এবং এসআইআর সিএ নিয়ে কোনো ধরনের রাজনীতি নয়, এদের সহযোগিতাই হচ্ছে একমাত্র কাজ।
স্যার বিহারে যা বিক্রি হয়েছে এর উপরে কি বলবেন? বিহারে বিক্রি হয়েছে, বিহারের মানুষকে ধন্যবাদ। বিহারের মানুষ, আমি গিয়েছিলাম ক্যাম্পেইন করতে, তখন আমি দেখেছি যে ওনারা মনে করছেন যে অন্ধকার থেকে আলোর পথে যাওয়াটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যৌথ উদ্যোগে হয়েছে। ফলে যারা বিরোধীরা অপপ্রচার করেছিল তাদের অপপ্রচার কাজে লাগেনি, উল্টে এই অপপ্রচারের কারণে 200-রও বেশি আসন এনডিএ জয়ী হয়েছে। এটাই তো সাফল্য। এবং পশ্চিমবঙ্গের মানুষকে এটা উপলব্ধি করতে হবে, তৃণমূলের শাসন মানে হচ্ছে নরকের শাসন। এখানে শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, মহিলাদের সুরক্ষা কোনোটাই এই রাজ্যের সরকার মানুষকে দিতে ব্যর্থ হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করবার নাম করে যারা এসেছিল তারা আজকে গণতন্ত্র হত্যা করে শুধুমাত্র ভোট ব্যাংক, ধর্মীয় ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে মানুষকে বিভাজন করে রাজনীতি করবার চেষ্টা করছে। আর আমি শুধু বলবো, এটা অন রেকর্ড আমি বলছি, 2026-এর নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছে অস্তিত্বের নির্বাচন। এটা কোনো পলিটিক্যাল লড়াই না। পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গ হিসেবে রাখতে হয় তাহলে 2026-এ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে সরাতে হবে।